জন্ম নিয়েছে একা, মরতে হবে একা, মাঝখানে আপনারা আমার অনেক কাছের মানুষ জড়িয়ে গেছে। মানুষের লাইফে অনেক সময় হয় কি, একলা না, বলতে পারেন যে নিজের কিছু কাজ করার মেন্টালিটি তৈরি করতে হয়। অবশেষে ভেঙেই গেল চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের সংসার। জানা গেছে, চিত্রনায়িকা অপু বিশ্বাসকে তালাকের নোটিশ পাঠিয়েছেন দেশের শীর্ষ চিত্রনায়ক শাকিব খান। তার আইনজীবী শেখ সিরাজুল ইসলাম সোমবার দুপুরে জানান, গত 22 নভেম্বর সন্ধ্যায় শাকিব খান তার চেম্বারে যান। তিনি অপুকে তালাক দেওয়ার ব্যাপারে এই আইনজীবীর কাছে আইনগত সহায়তা চান। এরপর শাকিব খানের পক্ষে আইনজীবী শেখ সিরাজুল ইসলামের অফিস থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র কার্যালয়, অপু বিশ্বাসের ঢাকার নিকেতনের বাসা এবং বগুড়ার ঠিকানায় এই তালাকের নোটিশ পাঠানো হয়েছে। অপু বিশ্বাস তার সন্তানকে, 1 বছর 1 মাসের সন্তানকে তার কাজের মেয়ের কাছে তত্ত্বাবধানে রেখে পাশাপাশি সে তার ছেলে বন্ধুর সাথে দেশের বাইরে বেড়াতে গিয়েছেন। এর প্রেক্ষিতে শাকিব খান ধরে নিয়েছেন যে অপু বিশ্বাস অর্থাৎ অপু ইসলাম খান তালায় অপু বিশ্বাস শাকিব খানের সাথে আর সংসার করবেন না। গত 22/11/2017 ইংরেজি তারিখে আমার জানা মতে উনি ডিভোর্স দিয়েছেন। আমিও আমার মতো চলতে জানি, শিখেছি। বিয়ে হয়েছে জন্যই যে আমাকে ডিপেন্ড নিতে হবে তা কিন্তু না। এখন যদি সে তার বাচ্চাকে নেয়, বাচ্চাটার কিন্তু মায়ের সম্পর্কটা চলে আসবে, তার মধ্যে ডেফিনেটলি আমার পরিচয়টা আসবে। তো সাকিব যেহেতু তার বাচ্চাকে এবং পরিচয়টাকে দুটোকে নিয়ে নিয়েছে, এখানে আমার কোনো ম্যাটার না, কারণ আমি আমার পরিচয় আছে, আমি এটার উপর বিশ্বাসী। তবে এই তালাক কার্যকর হবে নোটিশ পাঠানোর তারিখ থেকে 3 মাস পর। তালাকের কারণ হিসেবে নোটিশে শাকিব উল্লেখ করেছেন, অপু তার পছন্দের সীমার মধ্যে থাকেননি। এটা দেখে তো মেজাজ খারাপ হওয়াটাই স্বাভাবিক। সেটা কিছু বহিঃপ্রকাশ ছিল, হয়তো সেই জন্য অনেকের সাথে একটু লাউডলি কথা বলেছি বা অন্যরকম কথা বলেছি। সম্প্রতি তাদের সন্তানকে গৃহ পরিচারিকার কাছে রেখে দেশের বাইরে যান অপু। এ ব্যাপারে অপুর কাছ থেকে তিনি কোনো সন্তোষজনক জবাব পাননি। এরপর শাকিব ধরে নিয়েছেন অপু তার সঙ্গে সংসার করতে চান না। শেখ সিরাজুল ইসলাম আরও জানান, বিয়ের দেনমোহর বাবদ 7 লাখ টাকা অপুকে পরিশোধ করবেন শাকিব খান। এছাড়া তিনি একমাত্র সন্তান আবরাম খান জয়ের ভরণ পোষণ করবেন। তালাকের এই নোটিশের ব্যাপারে শাকিব খান ও অপু বিশ্বাস কেউই মুখ খুলছেন না। আপনারা দেখতে পাচ্ছেন তো ক্যামেরা, আমি দাঁড়িয়ে আছি না, ভেঙে গেছি না, আমার হাতে এখনো লাঠি নাই ভাই, আমি দাঁড়িয়ে আছি। তাদের দুজনের মুঠোফোন নম্বরই বন্ধ পাওয়া যায়। 2008 সালের 18 এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের ব্যাপারটি কঠোর গোপনীয়তার মধ্যে রেখে তারা দুজন সমান তালে সিনেমার শুটিং অব্যাহত রাখেন। 2018 এপ্রিলটা শুক্রবার ছিল, ওই দিনকে আবার তার বাবা মা বাসায় থাকতো না। আমি মাকে বললাম, মা আমি একটু পার্লারে যাবো, আমার কাজ আছে। তো ন্যাচারালি পার্লারে গেলে আমাকে নর্মাল ড্রেস, ক্যাজুয়াল ড্রেস করতে হবে। তো আমি শার্ট প্যান্ট পরে বেরোই। আমার মেজো বোন আমার ইন্ডিয়া থেকে এসেছিল, ওকে নিয়ে বের হলাম। তো ও বলে, কিন্তু পার্লারে বনানীতে আমি যাই, তুই এদিকে না যে ওইদিকে করে যাচ্ছিস? আমি ওইদিকেই পার্লার আছে, চল। পরে হাফ রাস্তা যাওয়ার পর ওইভাবে হাত ধরে বললাম, দিদি এই ঘটনা, তুই কিন্তু দেখ, থাকতে হবে। আমার তরফ থেকে নাকি একজন লোক লাগে, আমি তো জানি না, তো তোকে কিন্তু থাকতে হবে। সে বলতেছে, দেখ মা আসছে, আমাকে তো একদম মেরে ফেলবে। এই ধরনের কিছু কথাবার্তা হলো। গেলাম ওখানে গিয়ে সাকিব আমার জন্য একটা লেহেঙ্গা কিনে রেখেছিল আর একটা টার্বল সেট কিনে রেখেছিল। ওর বাসায় গিয়ে ওটা আমি পরলাম। ওটা পরে কাজের অফিসে বেঁচে হলো, ওইখানে আমার ড্রেসটা খুলে সাকিব আর আলমারিতে রাখলে আমি আমার বাসায় চলে আসি। এবছর 10 এপ্রিল বিকেলে একটি টেলিভিশন চ্যানেলে 6 মাস বয়সের ছেলে আবরামকে সঙ্গে নিয়ে উপস্থিত হন অপু। সেদিন অপু বলেন, আমি সাকিবের স্ত্রী, আমাদের ছেলে আছে। 8 বছর আগের সে বিয়ের খবর জনসম্মুখে আসার পর দুজনের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। বাংলাদেশের সমস্ত প্রেসের ফ্রন্ট লাইন এবং ফ্রন্ট লাইনের মিডলে, ফ্রন্টের একদম মূল জায়গাটাই যে আমার ছেলে ছিল। এবং আপনার সমস্ত টিভি চ্যানেল, সমস্ত জায়গার একটা আলোচনা সমালোচনার একটা কেন্দ্রে ছিল, টক অফ দ্য ডে ছিল, টক অফ দ্য কান্ট্রি ছিল একদম পুরো 2 দিন। সো এটা তো তার একটা ধামাকাদার সুপারস্টার এন্ট্রি হয়ে গেল। বেশি ইম্পর্টেন্স দিচ্ছি না যেটা আপনারা দিচ্ছেন। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায় যে শাকিব খান ও অপু বিশ্বাস নিজেদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ করে দেন। শুধু ছেলে আবরামের কারণে মাঝে মধ্যে দেখা হলেও কথা হয়নি দুজনের। এবার তাদের সেই টানাপোড়েনের চূড়ান্ত পরিণতি ঘটেছে। সরি, আমি
লাইভেও বুবলিকে সরি বলে দিয়েছি, আবারও আপনাদের সবার সামনে সরি বলে দিচ্ছি যে আসলে বেচারি তো জানে না ব্যাপারটা আমার সাথে সাকিবের রিলেশনটা কি। এটা আসলে আমার অনেক আগে করার কথা ছিল, কিন্তু আমি বললাম না, আমি পরিবারের কথা চিন্তা করে আমি কাউকে বলিনি। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে একটা বেটার টাইম, আমার করা দরকার। না করলে হয়তো বা কি হতে পারে, কারণ ফিউচার তো কেউ জানে না, করাটা দরকার। প্রয়োজন বোধ করেছি, যেহেতু আমি একজন আর্টিস্ট, আমাকেও বের হতে হবে। আমার যেগুলো ছবি আটকানো আছে সেগুলো শেষ করতে হবে, এবং আমাকে আরো ফিউচার প্ল্যানিং করতে হবে। তারপরে আমি একজন মা, তারপরে আমি একজন বউ। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে ইট ইজ বেটার টাইম, তার জন্য আমি বলেছি সবার সামনে আসা। কয়েকদিন আগে একজন নায়িকার সাথে আপনার রিলেশন হয়েছে, হ্যাঁ। তো সেটার কারণটা কি? মানে আই এম সরি, আমি আজকে লাইভেও বুবলিকে সরি বলে দিয়েছি, আবারও আপনাদের সবার সামনে সরি বলে দিচ্ছি যে আসলে বেচারি তো জানে না ব্যাপারটা আমার সাথে সাকিবের রিলেশনটা কি।